আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে MT5 অ্যাকাউন্টের সাথে XNEX অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়। এজন্য প্রথমেই আমরা অ্যাপ স্টোর থেকে কিংবা প্লে স্টোর থেকে MetaTrader 5 কিংবা MT5 লিখে সার্চ করলে এই যে সফটওয়্যারটা এটা দেখতে পাবো। তো এটা ডাউনলোড করে নিব, আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও নেবেন। এরপরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড আসবে আমাদের সামনে। তো এই পর্যায়ে এই যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এন্টার ইওর কোম্পানি সার্ভার নেম, অর্থাৎ এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ব্রোকারের নাম লিখে সার্চ করব। এটা XNEX হতে পারে কিংবা অন্য যে কোনো ব্রোকারের, আমরা যদি অন্য যে কোনো ব্রোকারের অ্যাকাউন্ট কানেক্ট করতে চাই সেটা এখানে টাইপ করব। তো আমি XNEX এখানে কানেক্ট করব। তো আমি XNEX লিখে সার্চ করছি। তো XNEX লিখে সার্চ করলে আমরা XNEX MT5 XNEX এইটা XNEX টেকনোলজি, এইটা যারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে কানেক্ট করবেন তারা XNEX টেকনোলজি LTD এইটা সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে সার্ভার অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সার্ভারটি খুঁজে বের করব। এক একটা অ্যাকাউন্টের এক এক টাইপের সার্ভার থাকে। তো এই সার্ভার আমরা কোথায় পাবো? এই জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করবো। ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে। অ্যাকাউন্ট নাম্বারটি শো করার পরে আমরা এই পাশে এই 3 ডট মেনুতে ক্লিক করব। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে সার্ভার অপশনটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি XNEX MT5 রিয়েল 38, এই সার্ভারটি আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা এই যে এই অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি সার্ভার, তো এখানে ক্লিক করলে একটা সার্ভারের লিস্ট আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি XNEX MT5 রিয়েল 38, এটা সিলেক্ট করব। আপনাদের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে, আপনারা দেখে নেবেন যে আপনাদের সার্ভারটা কত। এরপরে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পেস্ট করব। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আমাদের ট্রেডিং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। মনে রাখবেন যে আমাদের প্রত্যেকেরই একটা ট্রেডিং পাসওয়ার্ড থাকে যেটা আমরা নিজেরা ক্রিয়েট করি। এটা পার্সোনাল এরিয়া পাসওয়ার্ড না, ট্রেডিং পাসওয়ার্ড। ট্রেডিং পাসওয়ার্ড সম্পূর্ণ আলাদা হয়। তো আমি এটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি সেটিংসে, তাহলে দেখতে পাবো এই যে আমরা মাত্র যে অ্যাকাউন্টটা কানেক্ট করলাম, প্রো ক্যাটাগরির অ্যাকাউন্ট XNEX লিমিটেড, XNEX টেকনোলজি। তো এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং সার্ভারগুলো দেখতে পাচ্ছি। তো এখন আমি এখানে ট্রেড করতে পারবো, ডিপোজিট করলেই এখানে ট্রেড করা যাবে।